আপনি এতগুলা গাড়ি না সাজাইয়া গরিব একটা ছেলের বিয়ের জন্য গাড়ি সাজাই দেন, দেখবেন বেশ স্বভাব হবে। কথা বলুন ঠিক না? আর জন্য বিয়েতে দিবে না। একজন গরিব ছেলে বিয়ে করতে পারে না, তাকে সাহায্য করবে না। সে জায়গায় একটা বিয়েকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এত বিশাল লাইটিং করে, এত বিশাল প্যান্ডেলিং করে, এত বিশাল খরচ, 3-4 দিন ধরে খাওয়ার ব্যবস্থা। কিন্তু পার্শ্ববর্তী একজন গরিব অসহায় খাইতে পারে না, তার দিকে কোনো দৃষ্টি নাই। কথা বলুন ঠিক না? এলাকার অনেক বান্দা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কাতরাচ্ছে, তার প্রতি কোনো মায়া দয়া করা হচ্ছে না। কিন্তু বিয়েকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা অপচয় করতে মানুষ দ্বিধাবোধ করছে না। এটার নাম ইনসানিয়ত নয়, এটার নাম মুসলমান সমাজ হতে পারে না। এই সমাজের মধ্যে যদি কোনো মানুষ এভাবে অনাহারে মারা যায়, চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে এলাকার যারা বিত্তশালী কিয়ামতের ময়দানে এরা ফেসে যাবে, বেঁচে যাবে। কথা বলুন ঠিক না? তো আমার আল্লাহ বলবে, তোকে টাকা দিছিলাম শুধু তুই খাইবার জন্য, তুই ব্যাংকে জমা করার জন্য? তোর টাকার ভিতরে গরিবের হক তো ছিল, গরিবের হক ছিল না? আমার আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মালুমুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে নির্দিষ্ট, গরিবদের নির্দিষ্ট হক রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত গরিবের হকগুলো আমরা আদায় করব না, ততক্ষণ আমাদের সম্পদগুলো নাপাক হিসেবে থাকবে, অপবিত্র হিসেবে থাকবে। সেজন্য যাকাত দিতে হয়। যাকাত মানে পবিত্র করা। এই যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামের দৃষ্টিভঙ্গিতে পারিবারিক বন্ধন, বিবাহ, সন্তানের প্রতি দায়িত্ব, পিতামাতার হক এবং স্বামী স্ত্রীর পারস্পরিক হকের বিষয়ে, যেগুলা বর্তমান সমাজে জানাটা ফরজে আইন। আজকে সমাজের মধ্যে মানুষ শান্তিতে নেই। ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সমাজ জীবনে মানুষ শান্তিতে নাই। বিশৃঙ্খলা, অশান্তি, মারামারি, একে অপরের প্রতি জুলুম, অন্যায়, অবিচার, যেগুলো সমাজে চলছে। যে মুসলিম মিল্লাতকে নবীজি সুন্দর একটা সমাজ উপহার দিয়েছেন। নবীজির মিলাদের আগে সমাজটি খুব মারাত্মক ছিল। চতুর্দিকে অন্ধকার, চেহালতি, মূর্খতা, জুলুম, অন্যায়, অবিচার, মারামারি, অশ্লীলতা, বেহায়াপনা, যত ধরনের কুসংস্কার সব ছিল নবীজির মিলাদের পূর্বে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপন বন্ধু নবীকে পাঠিয়েছেন। আর আমাদের নবীজিও ধীরে ধীরে সেই অন্যায়ের সমাজকে ন্যায়ের সমাজে পরিণত করেছিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যখন ছিল মারামারি আর মারামারি, একে অপরের দুশ্মন ছিল, আর নবীজি এসে এই দুশ্মনী দূরীভূত করে সুন্দর মহব্বতের সমাজ, পারস্পরিক ভালোবাসার সমাজ প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন ধরনের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে। তো ইনশাআল্লাহ নবীজি যেভাবে গোটা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করেছেন, আমাদের উচিত এইভাবে মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে সমাজের নবীজির শরীয়ত, সুন্নাহ, নবীজির আদর্শকে প্রতিষ্ঠা করা। তো আমার ভাইয়েরা যারা বিষয় দিয়েছেন, আমি ওনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এক একটা মাহফিলে যদি এক এক বিষয়ে মানুষ শিক্ষা গ্রহণ করে,
এটাই হবে আমাদের ইসলামী জিন্দেগি বছর করার বড় একটা মাধ্যম। প্রথমেই আমার ভাইয়েরা আমার বিষয় যে দিয়েছেন, পারিবারিক বন্ধন বিবাহ। আমরা জানি বিয়ে যেটা, নবীজি সেই বিয়েকে নিজের সুন্নাহ ঘোষণা দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস খানে আসছে, সিহাসিত্তার অন্যতম কিতাব। নবীজি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল আলা সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে এটা আমি নবীর সুন্নাহ, আর যারা আমার সুন্নাতের উপর আমল করে না সে আমার তরিকায় নেই। আমি নবীর সে ইসলাম ধর্মের মধ্যে যেভাবে থাকা দরকার ছিল সেভাবে নেই। তো বিয়ে আমরা সামাজিকভাবে ঘরে ঘরে বিয়ে হয়, কিন্তু ওই বিয়ে শাদীর অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সমাজের মধ্যে জুলুম প্রতিষ্ঠা করি। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। একটা বিয়ের অনুষ্ঠান দেখলে বোঝা যায় সমাজে কত ধরনের অন্যায় চলে, সমাজে কত ধরনের জুলুম চলে। একটা বিয়ে দেখলেই বোঝা যায়। বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পরও আমরা সেটাকে অন্যায়ের একটা মাধ্যম, জুলুম করার একটা মাধ্যম বেছে নিয়েছে বিয়েটাকে। যার কারণে বিশেষ করে আমাদের চট্টগ্রামে বিয়ের বিষয়টাকে এত কঠিন করে রেখেছেন, বিয়ে করাকে কঠিন করে রেখেছেন, আর জেনা ব্যভিচারে লিপ্ত হওয়াকে সহজ বানিয়ে দিয়েছে। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। অথচ কোরআন এবং সুন্নাহ যদি আমরা সামনে রাখি, আল্লাহ এবং রসুলের আদেশ এবং নিষেধ আমরা যদি আমাদের সামনে রাখি, দেখতে পাই এই ইসলাম ধর্মের মধ্যে বিয়ে করাটা খুব সহজ। বিয়ে করা যতটুকু সহজ, তার চেয়ে আরো বেশি সহজ হলো কন্যাকে বিয়ে দেওয়া। কন্যাকে বিয়ে দেওয়া ইসলাম ধর্ম মোতাবেক খুবই সহজ। মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে ইসলামের মধ্যে কোনো ধরনের খরচা নাই, কোনো ব্যয় করতে হয় না। আমরা আজ সেই ইসলামকে বাদ দেওয়ার কারণে হিন্দু প্রথাগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠা করার কারণে বিয়েগুলাকে আমরা খুব কঠিন করে ফেলেছি। জুলুম আর জুলুম উভয় পক্ষে, স্বামী স্ত্রীর, বর কনের উভয় পক্ষের যারা সমাজপতি আছে, গার্ডিয়ান আছেন, এনারা বসে ওই বিয়ে শাদীর অনুষ্ঠানে যে জয়ফর্দ নামে অনুষ্ঠান করে, উভয় পক্ষের পরামর্শ, চুক্তি যেটাই বলি, এগুলো এমনভাবে সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠা করে থাকি, যেগুলা প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজে জুলুম আর জুলুম প্রতিষ্ঠা হচ্ছে। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। ওই উভয় পক্ষে যখন বসে, বর এবং কন্যার পক্ষে, সেটা দেখা যায় বিয়ের আগে কি করবে, বিয়ের পরে কি করবে সেই নিয়ে চুক্তি হয়। অথচ ইসলামে বিয়ে দেওয়া, মেয়েকে বিয়ে দেওয়ার মধ্যে কোনো খরচ নাই। তো যিনি বিয়ে করবেন সেই বর খরচ করবে কতটুকু, তার সাধ্য অনুযায়ী। বিয়ে করার আগে কোনো খরচ নাই, আকদের আগে। ইসলামের মধ্যে শুধু আকদ পড়ে মেয়েকে উঠাই নেওয়ার সেই পরিবেশটা ছিল। এরপরে দুই একদিন পর ওলিমার ব্যবস্থা করা, শুকরিয়া আদায় করার জন্য ওলিমার ব্যবস্থা করা, এটাই হচ্ছে বিয়ের কাজ। বিয়েকে কেন্দ্র করে
আমরা সমাজের মধ্যে যেগুলা প্রতিষ্ঠা করেছি, বৈরত খাওয়াইতেই হবে, ফার্নিচার দিতেই হবে, বিশাল প্যান্ডেলিং, লাইটিং, সাজানি, এই যে এগুলা সব আমাদের বানানো, এগুলা আমরাই বানিয়েছি। সমাজের মধ্যে বিয়েকে কেন্দ্র করে বৈরাতের কোনো সিস্টেম আমাদের ইসলামে ছিল না। এই বৈরাত আমরা প্রতিষ্ঠা করেছি, এটাকে আমরাই বানিয়েছি। এমন ভাবে বৈরাত তো খায়, শুধু যেমন তেমন খাওয়াই দিলেও হবে না, সেখানে চুক্তি হয় কি কি আইটেমস থাকবে, সেগুলা চুক্তি হয়। কোন ক্লাবে খাওয়াইবে, ক্লাব কোনটা, এসি আছে কি নাই, এগুলা উভয়ের সমাজ প্রতি বসে নির্ধারণ করে। এভাবে আমরা সমাজের মধ্যে এই বিয়ের অনুষ্ঠানগুলো আঞ্জাম দেওয়ার মধ্যে কত যে কঠিন করে ফেলেছি। আজকের অনুষ্ঠানটা, আজকের ওয়াজটা শোনাটা আমি অতীব জরুরি এবং প্রয়োজন মনে করছি। সেজন্য এখনো যারা আপনারা বিক্ষিপ্ত অবস্থা আছেন, অনুরোধ জানাবো এসে এই অনুষ্ঠানের পরিবেশটা রক্ষা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, इस उम्मत के खातिर शब रोज रोना, नबी जी का बस ये काम। अल्लाह अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम। नबी हो वली हो सब उन पे कुर्बान, मलक भी करें एहतराम। अल्लाह अल्लाह सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। হে আমার বান্দাগণ, মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে তোমাদের যেটা পছন্দ তোমরা দেখে বিয়ে করো। এই বিয়ে করার ক্ষেত্রে আমরা যে দেখার একটা অনুষ্ঠান করি, সেখানেও আমরা শরীয়তের সীমা লঙ্ঘন করি। কথা বলুন ঠিক কিনা? আমি একটা একটা করে বলে যাব যেগুলো সমাজে কুসংস্কার চলে বিয়েকে কেন্দ্র করে, যাতে এই কুসংস্কার থেকে আমরা ফিরে আসতে পারি। আল্লাহ যে বলেছেন তোমাদের পছন্দ মোতাবেক বিয়ে করো। এখন তো অনেক মা বাবারা বলে না আমাদের পছন্দই বিয়ে করাবো, তখন লাগাই ফেস। কোরআনে পাকে আছে যিনি বিয়ে করবেন উনি দেখেই বিয়ে করবেন, ওনার পছন্দেই বিয়ে করবেন। অনেক সময় মা বাবা পছন্দ করে নিয়ে আসে, পরবর্তীতে বিয়েটা স্থায়ী হয় না। এটা আমাদের সমাজের মধ্যে আগে থেকে ছিল বিদায়, এখনো সেটা অনেক সময় দেখা যায় না। এটা আয়েব মনে করে, ছেলে পছন্দ করে বিয়ে করাকে আয়েব এবং দোষ মনে করে। এখানে আমার আল্লাহ তো কোরআন শরীফে বলেন না যে ফানকিহু মা তাবা আবাকুম, তোমাদের বাবারা, তোমাদের মা বাবার পছন্দ অনুযায়ী তোমরা বিয়ে করো না। মা বাবার অবশ্যই সন্তুষ্টি লাগবে, মা বাবার সেই রাজামন্দি অবশ্যই লাগবে। তবে এটাই নয় যে কোনো ছেলে পছন্দ করেছে তো
তো মা বাবার উচিত পছন্দ যেটা করেছে এটা তার জন্য প্রযোজ্য কিনা, তার জন্য মিলবে কিনা, আমাদের সমাজে আমাদের পারিবারিক ভাবে মিলবে কিনা সেটা যাচাই করা। যাচাই করার পরে যদি মিলে যায় সেটাকে ওই ছেলের পছন্দ অনুযায়ী নিয়ে আসা, এটা মা বাবার অতীব প্রয়োজন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পরবর্তী আর কোনো ঝামেলা হবে না, দূরত্ব হবে না, এই বিয়েটাকে বন্ধনটাকে বিচ্ছেদ করার কোনো সুযোগ থাকবে না। আর বিয়ে শাদী কেন্দ্র করে মেয়ে যখন দেখতে যাই, আমরা দেখি সেখানে এমন বন্দাদেরকে আমরা নিয়ে যাই মেয়ে দেখার জন্য। শরীয়তের মধ্যে শুধুমাত্র যিনি বিয়ে করবেন উনি দেখবেন, ওনার সাথে মেয়েদেরকে নিয়ে যেতে পারে, মেয়েরা মেয়েদেরকে দেখবে। বিয়ের আগে ওই কনেকে বাবাও দেখার, ছেলের বাবা দেখার, ছেলের ভাই, ছেলের দুলাভাই, ছেলের এরকম পুরুষ আত্মীয়রা দেখার কোনো অনুমতি নাই। কিন্তু আমরা তো ওই দেখার পর্বের মধ্যে দুলাভাইকে না নিলে দুলাভাই রাগ করে। কথা বলুন ঠিক কিনা? এগুলা সমাজে আছে কিনা বলেন? হ্যাঁ, ভুল আছে। ভুল থেকে যাওয়া ঠিক না। ভুলকে শুধরাইয়ে বাকি জীবনটাকে আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক গঠন করা, এটাই আমাদের জন্য অতীব জরুরি। সেই জন্যই ওয়াজের ব্যবস্থা। এগুলাই হচ্ছে নসিহত। যেগুলা শরীয়ত বিরোধী আমাদের সমাজে চলছে, কুসংস্কার, সেখান থেকে সমাজকে উদ্ধার করা, এটাই হলো ওয়াজ ও নসিহতের বড় উদ্দেশ্য। আল্লাহ আমাদের এগুলা শুনে আমল করার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। তাহলে কি বলতে চেয়েছিলাম, এই যে বিয়ে যাকে বিয়ে দেবে, যাকে বিয়ে করবেন, যিনি করবেন উনি দেখতে পারবেন। কারণ দেখার অনুমতি আন-নাজরু ইলাল মাখতুবা, যে মেয়েকে খিতবা দেওয়া হয়েছে, যে মেয়েকে প্রস্তাব দেওয়া হয়েছে, ওই মেয়েকে শুধুমাত্র পুরুষের মধ্যে দেখতে পাবেন। যিনি বিয়ে করবেন উনি ওই ছেলের বাবাও দেখতে পারবে না, ওই ছেলের ভাই, আত্মীয় স্বজন, পুরুষ আত্মীয়রা কেউ দেখতে পারবে না। শরীয়ত এটাকে অনুমতি দেয় না। কিন্তু সেই ক্ষেত্রেও আমরা শরীয়তের বিষয়কে সীমা লঙ্ঘন করি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমরা চাইলে সেটাকে পাল্টাইতে পারি কিনা? বাবাকে বলতে হবে না যে বিয়ে করবে সে দেখলে হবে, ভাইকে বলতে হবে হ্যাঁ যিনি বিয়ে করবেন উনি দেখুক, দুলাভাইরা বলবে যিনি বিয়ে করবেন উনি দেখুক। এখানে অন্য আর কেউ কোনো পুরুষ দেখার অনুমতি শরীয়তে ইসলামিয়াতে নাই। এক নাম্বার, মেয়ে দেখার বিষয়ে শরীয়তের সীমা লঙ্ঘন আমরা শুরু করি। এরপরে যখন পছন্দ হয়, পছন্দের পরে এখন জয়ফরদের অনুষ্ঠান। কথা বলুন ঠিক না? সেখানে উভয় পক্ষে বসে কি জয়ফরদের লেখা আছে বৈরাত কয়জন। এটা সমাজেই এই ফর্দটা ছাপাইছেন। কথা বলুন ঠিক না? সমস্ত সমাজপতিরা, সমাজের জিম্মাদারি যারা আছেন, কিয়ামতের ময়দানে এই জয়ফরদের কারণে, এই ফরমের কারণে এরা বেঁচে যাবে। কারণ এই ফরমের মধ্যে লেখা আছে প্রথমে উভয়ের পরিচিতি, তারপরে আছে বৈরাত কয়জন, তারপরে আছে ফার্নিচার কি, তারপরে আছে কি ধরাধরি। কিসের ধরা? দাদি দাদার, দুলাভাইয়ের এই ধরা, সামাজিক ধরা, ঘরোয়া ধরা, শালাশালির ধরা। এই যে ধরারগুলো আমরা সামাজিকভাবে লিখি, এগুলো হচ্ছে এমন চুক্তি যেই চুক্তি শরীয়ত এলাও করে না। এই বিষয়ে আমি কয়েকটা হাদিসে পাক আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। শুনে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। দেখেন, আমার নবীজি ইরশাদ করেছেন যে হাদিস কানা বুখারী শরীফ সহ সিহাসিত্তার কয়েকটা কিতাবে রয়েছে। বুখারী শরীফেও, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ,
বহু হাদিসের কিতাবে মুসনাদে আহমদ সহ হযরত আমর ইবনে আউফ আল মাসনি উনি হাদিস বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصلح جائز بين المسلمين إلا صلحا حرم حلالا أو حل حراما والمسلمون على شروطهم إلا شرطا حرم حلالا أو أحل حراما নবীজি বলেন মুসলমানদের মধ্যে বসে চুক্তি করা, উভয় দল পক্ষে বসে চুক্তি করা, এটা ইসলামের মধ্যে জায়েজ আছে। তবে এমন চুক্তি করা যাবে না যে চুক্তির মাধ্যমে শরীয়তে যেটাকে হালাল বলেছেন ওটাকে হারাম করে দেই, অথবা শরীয়ত যেটাকে হারাম করেছেন এটাকে হালাল করে দেই। আমরা সামাজিকভাবে বসে এমন চুক্তি করতে পারবো না যে চুক্তির মাধ্যমে শরীয়ত যেটাকে হারাম বলেছেন আমরা চুক্তির মাধ্যমে এটা যাতে হালাল না করে ফেলি। কথা বলুন ঠিক কিনা? এমন ভাবে আমরা শরীয়তের মধ্যে যৌতুক এর প্রথার বৈধতা আছে। কথা বলুন আছে নাকি? যৌতুক প্রথা, যৌতুক দাবি করার সেই পদ্ধতি শরীয়তের মধ্যে আছে নাই। মেয়ের বাবার পক্ষে, মেয়ের পক্ষে এত হাজার খাওয়াইতে হবে, এই যে শর্ত লাগাই দিচ্ছে, যে চুক্তি করা হচ্ছে, এটা হালাল না হারাম? এটা হারাম। কোনটাকে হারাম করছে? কোনটাকে শরীয়ত একটা হালাল করেছেন এটাকে হারাম করে দিচ্ছে, যেটাকে শরীয়ত হারাম করে দিয়েছে সেটাকে হালাল করছে এই চুক্তির মাধ্যমে। শরীয়ত বলে না না, কোনো বান্দাকে জুলুম করে, কোনো বান্দাকে অন্যায়ভাবে কোনো কিছু চাপে দেওয়া যাবে না, প্রেশার দেওয়া যাবে না, জুলুম করা যাবে না। আমরা সামাজিকরা বসে ওই কোণের বাবার উপর এত হাজার খাওয়াইতে হবে, এত ফার্নিচার দিতে হবে, এইটা আইটেমস খাবারের মধ্যে নির্ধারণ করতে হবে বলে আমরা এমন চুক্তি করি যে চুক্তির মাধ্যমে সমাজে জুলুম প্রতিষ্ঠা হয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এগুলা আমাদের বানানো, আমরা নিজেরাই বানিয়েছি। আমরা চাইলে এগুলাকে আবার সমাজ থেকে দূরীভূত করতে পারি কিনা বলেন? আমরাই প্রতিষ্ঠা করেছি, আমরাই দূরীভূত করতে পারি। আমরা বসে চাইলে এই জুলুমগুলাকে বিয়ে করা যে কত সহজ, বিয়ে দেওয়া যে কত সহজ, এটা আমার নবীজি হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে গোটা বিশ্ববাসীকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে কত সহজ। একটু জোরে বলুন। মেয়ে বিয়ের ব্যাপারে আমার নবীজি তাজহিজ দিয়েছেন। তাজহিজ মানে বাবার পক্ষ থেকে মেয়েকে কিছু উপহার দেওয়া। সমাজের মধ্যে উপহারের নামেও জুলুম চলে কিনা? বলে আপনার মেয়েকে দিবেন, কি দিবেন? ফুল ফার্নিচার। কি দিবেন? এত ইঞ্চি ওয়াল টিভি। কি দিবেন? বিশাল ফ্রিজ, আরো অনেক কিছু। এই বিয়ের মধ্যে এগুলা দাবি করে কিনা বলেন? এগুলা সামাজিকভাবে মেনেও নেই, যার কারণে আমাদের বিয়েটাকে খুব কঠিন করে ফেলেছি। এখন সমাজের মধ্যে আমরা দেখি কি একটা রিপোর্ট নাকি আমি শুনলাম, চট্টগ্রামের অধিকাংশ যুবকরা অবিবাহিত। চট্টগ্রামের অধিকাংশ ছেলেরা বিয়ে করতে পারে না এই জুলুমের কারণে। চট্টগ্রামের বাইরে বিয়ে করা সহজ। কথা বলুন ঠিক কিনা? সেখানে মাহার নির্ধারণ করে এত অল্প, যে মাহার নির্ধারণ করা আসলেই দরকার তত। মাহারের মধ্যে নির্ধারণ করবে কত। আমরা চট্টগ্রামের মধ্যে এমন একটা জুলুম প্রতিষ্ঠা করি, যিনি মাহার দেবেন তার উপর এত বিশাল অঙ্কের মাহার আমরা চাপিয়ে দিই,
যেটা আদায় করা তার পক্ষে খুব কঠিন। কথা বলুন ঠিক কিনা? অথচ আমার নবীজি বললেন আফজলুস সাদাকি আইসারুহু, এ আমার উম্মত শোনো, বিয়ের মধ্যে মাহার নির্ধারণ করার মধ্যে শ্রেষ্ঠ মাহার হলো যে মাহার আদায় করা খুব সহজ হয়। জোরে বলুন। এখন তো মাহার একটা চাপাই দিলাম, দেখি না তার ইনকাম কত, সে পারবে কিনা, তার মাসিক আয় কত, তার উপর যে 20,000 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ তার উপর যে জিম্মাদারি আমরা উঠাই দিচ্ছি, সে পারবে কিনা আদায় করতে, এটা আমরা সমাজের মানুষরা বুঝি না। এই জুলুম আমরা প্রতিষ্ঠা করি। কথা বলুন ঠিক কিনা? এটাও সহজ করার দরকার আছে কিনা? এটা অবশ্যই সহজ করা দরকার। দেখেন আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে যখন নির্ধারণ করেছেন, এটা সিহাসিত্তার কয়েকটা কিতাবে রয়েছে, বিশেষ করে নাসাই শরীফে, আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে রয়েছে। নাসাই শরীফের মধ্যে 3375 নম্বর হাদিস, আবার আবু দাউদ শরীফে 2129 নম্বর হাদিস, মুসনাদে আহমদে রয়েছে 603 নম্বর হাদিস। আরো অনেক কিতাবে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটা বর্ণনা করেছেন। খুব গভীরভাবে শোনার জন্য অনুরোধ করছি। লাম্মা তাযাওয়াজা আলীউন ফাতেমাতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ইয়া আলী আতিহা শাইয়া, এ আলী, আমার মেয়েকে তোমার সাথে শাদী দিব। আর আমি নবী বলে দিলাম, আতিহা শাইয়া, আমার মেয়েকে তুমি তোমার পক্ষ থেকে মাহার স্বরূপ কিছু দাও, এত দাও নির্ধারণ করেন নাই। কি বলেছেন? আতিহা শাইয়া, কিছু দাও। হযরত আলী বলেন, মা ইনদি শাইয়া রাসূলুল্লাহ, হুজুর ফাতেমাকে মাহার দিব অত সামর্থ্য তো আমার নাই, আমার কাছে তো এরকম কিছু নাই, আমি কি দিতে পারি? তখন কাল রাসূল পাক বললেন, আইনা দারউকাল হাতমিয়া, এই আলী, তোমার হাতমি যে বর্ম ছিল, যুদ্ধের পোশাক ছিল, লোহার পোশাক, এটা কই? ক্বালা হিয়া ইনদি, হুজুর এই পোশাকটা তো আমার কাছে আছে, লোহার পোশাক, যুদ্ধের মধ্যে ব্যবহার করি। নবীজি বললেন, ওই পোশাক তো এখন লাগে না, এখন তার তুমি যুদ্ধে যাচ্ছ না, একটা কাজ করো, এটা তুমি বিক্রি করে তোমার বিয়ের খরচ এর আঞ্জাম দিয়ে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি সহজ করে দিয়েছেন দেখেন। আমাকে দিয়ে কি বলছিলাম, মনোযোগ আছে কি? তোমার কাছে কিছু নাই, ওই পোশাকটা কই? লোহার পোশাক যেটা দিয়ে যুদ্ধ করো, হুজুর এটা আছে। বলে এটাই তোমার জন্য যথেষ্ট, এতটুকুতে বিয়ের খরচ হয়ে যাবে। একটু জোরে বলুন। কারো থেকে 1 টাকা খরচ করারও দরকার হবে না। দেখেন নবীজি বিয়েটাকে কেমন সহজ করে দিয়েছেন। আর আমাদের মেয়ের বাবারা, মেয়ের চাচারা, মেয়ের দুলাভাইয়েরা বসে, মামা আত্মীয় স্বজনরা চাপে শুধু কাকে? ওই বরপক্ষকে এত দিতে হবে, মাহার এত দিতে হবে। 480 দেরহাম। এখানে আরেকটা কথা বলবো, খুব এই জমানায় খুব বেশি জরুরি। একটা হচ্ছে দিনার, আর একটা হলো দেরহাম। দিনার হলো স্বর্ণের, আর দেরহাম হলো রূপার, চাঁদির। এখন আমরা তো বিয়ে করতে গেলে স্বর্ণ নির্ধারণ করি। কথা বলুন, কি কত ভরি স্বর্ণ? এখন 1 ভরি স্বর্ণের দাম কত? হ্যাঁ, 2 লক্ষ পার হয়ে গেছে। 2 লক্ষ 16।
2,16,000 বল। হ্যাঁ রে হ্যাঁ রে, এক ভরি স্বর্ণের দাম 2,15,16,000 গেছেন। এবার বুঝেন স্বর্ণ কয় ভরি দিতে পারবে? স্বর্ণ দেওয়ার সেই যোগ্যতা এখন আছে মানুষের? তো ওই স্বর্ণ বিয়ের মধ্যে ব্যবহার করার কোনো প্রয়োজন আছে না। আমার নবীজি কি করেছেন? হযরত আলীকে বললেন, আয় আলী, তোমার বর্মটা বিক্রি করে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই পোশাকটা বিক্রি করেছেন 480 দিরহামে। দিরহাম মানে রূপা। 80 হচ্ছে কি, দিরহাম হচ্ছে কোনটা? রূপারটা। 480 দিরহাম সব নবীজির সামনে এনে উপস্থাপন করলেন। তো নবীজি কি করলেন? 400 দিরহাম আলোক করে 80 দিরহাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। আলী, যাও, তুমি তোমার বিয়ের খরচ এই 80 দিরহাম দিয়ে খরচ চালাও। কেন? তখন বিয়ে করার মধ্যে তেমন খরচ নাই। 80 দিরহাম দিয়ে কি করবেন? সুগন্ধি যা যা লাগে অল্প স্বল্প যা, এগুলাই খরচ 80 দিরহাম দিয়ে হয়ে যাবে। আর 400 দিরহামকে নির্ধারণ করে দিলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহার স্বরূপ, কাবিন স্বরূপ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 400 দিরহাম মানে এখনো বর্তমানে রূপা হিসেবে ধরলে 106 ভরি রূপা। কত? 106 ভরি রূপা। তো 106 ভরি রূপার দাম কত হবে? 2 লাখের ভিতরে থাকবে। কত? 2 লাখ। তো আপনি 106 ভরি দেন গা, বলো যত ভরি লাগে তত ভরি দিব, তবে চাঁদি দিব। কথা বলুন ঠিক না? স্বর্ণ এখন দেওয়ার সমাজ থেকে উঠাই দেন। সমাজ থেকে যদি স্বর্ণ উঠাই দিতে পারেন, এটা এই সমাজের মধ্যে খুব বেশি সহজ হবে বিয়ে করাটা। কথা বলুন ঠিক না? এটা সমাজের মানুষ বসে স্বর্ণের বিষয়টা বাদ দিয়ে রূপাতে আনার দরকার আছে কিনা বলেন? যদি করতে পারেন তাহলে শান্তি আমার আল্লাহ দিবেন। দেখেন আমার নবীজি মাহার নির্ধারণ করেছেন কত বললাম? 400 দিরহাম। 400 দিরহাম বর্তমানে হিসাবে 2 লাখ পার হবে ধরেন। এদিক সেদিক 2 লাখ থেকে কম বা বেশি, ওটা রূপার অনুযায়ী দেশি বিদেশি আছে। এইভাবে হিসাব করলে 2-2.5 লক্ষ টাকা যদি কাবিন ধরা হয়, মাহার নির্ধারণ করা হয়, এই 2-2.5 লক্ষ টাকা আদায় করা কঠিন না সহজ? একটু বলেন কঠিন না সহজ? নবীজি বলেন, হ্যাঁ, উত্তম মাহার হলো আফজালুস সাদাকি আইসারুহু, যে মাহার আদায় করা সহজ এটাই হলো উত্তম মাহার। জোরে বলুন। এখন তো আমরা নিকৃষ্ট মাহার করতেছি। কেমন? যে মাহার আদায় করা কঠিন, সে জীবনে 20 লক্ষ টাকা দেখে নেই, তার উপর চাপাই দিছে 20 লক্ষ টাকা। কথা বলুন ঠিক না? সে জীবনে এত টাকা দেখে নাই, সে মাসিক ইনকাম 20-30 হাজার, সেই পরিবার চলে মোটামুটি সুন্দরভাবে, কিন্তু লাস্টে জমাইবার কোনো ক্ষমতা নাই। তো জমাইতে না পারলে সেই স্ত্রীর হক কিভাবে দিবে? এটা তো জুলুম। এই জুলুম সামাজিকভাবে প্রতিষ্ঠা হচ্ছে কিনা বলেন? আমরা চাইলে এই জুলুমের বিরুদ্ধে সমাজপ্রতিরা, আত্মীয় স্বজনরা বসে আমরা এই জুলুমটাকে প্রতিহত করতে পারি। কথা বলুন ঠিক না? নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবীজির পক্ষ থেকে কোনো খাওয়ার নাই। খুব ভালো করে শুনুন, সাহাবারা বিয়ে করেছেন, ওনারা স্ত্রীর পক্ষ থেকে কোনো খাবার খান নাই। নবীজির একাধিক স্ত্রী ছিলেন, স্ত্রীদের পক্ষ থেকে আমাদের নবীজি কোনো খাবার গ্রহণ করেন নাই, বরঞ্চ নবীজি খাওয়াইছেন অলিমা। সাহাবাদেরকেও বলেছেন, বিশেষ করে আব্দুর রহমান ইবনুল আওফ, উনি মদিনাতে হিজরত করেছেন। উনি যখন মদিনায় হিজরত করেছেন, উনি বাড়ি এলাকার মধ্যে ব্যবসায়ী ছিলেন মক্কাতে, কিন্তু মদিনাতে আসার পরে ওনার কাছে কিছু নাই।
ওনার সাথে সাদ বিন রবির সাথে ভাই ভাই করে দিলেন। সাদ বিন রবি নবীজির আনসারী সাহাবী ছিলেন। সাদ বিন রবির সাথে আব্দুর রহমান ইবনে আউফের ভাই ভাই যখন করে দিলেন, একদিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বললেন, ভাই। সাদ বিন রবি বলতেছে, ভাই তুমি তো আমার ঈমানি ভাই, নবীজি তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক খেজুর গাছ আমার আছে, আমার 2টা স্ত্রীও আছে, ভাই আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, তুমি যদি রাজি হও আমার যত সম্পদ আছে আমি 2 ভাগ করব, 1 ভাগ আমি নিব, আর 1 ভাগ তুমি ভাইকে আমি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এগুলা জানার দরকার। এখন তো আপন ভাইকেও ছুরি মেরে দিচ্ছে 1 বিঘত জায়গার জন্য, আছে কিনা? কয় বিঘত? 1 বিঘত জায়গার জন্য ছুরি মারি মেরে ফেলতেছে। আর এই সাহাবী রাসূল ইনি কোনো আপন ভাই না, ইনি মুহাজির, নবীজি ওনাকে ভাই বানাই দিয়েছেন, এতটুকু আপন ভাইয়ের মতো গ্রহণ করে বলছেন, এই আব্দুর রহমান ইবনুল আউফ, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, আমার অনেক সম্পদ আছে, যা আছে আমি 2 ভাগ করে তোমাকে 1 ভাগ দিয়ে দিই, আমার 2টা স্ত্রী আছে, তুমি যেটা পছন্দ করবা আমি এটাকে তালাক দিয়ে ইদ্যত শেষ হওয়ার পরে তুমি বিয়ে করতে পারবা। হযরত আব্দুর রহমান ইবনুল আউফ বলেন, না না, বাজার কোথায় আছে আমাকে তুমি বাজার দেখাই দাও, সন্ধান দাও, আমি বাজার থেকে বাজারে গিয়ে ব্যবসা করব, কারণ ব্যবসাটা আমি জানি। হযরত আব্দুর রহমান ইবনুল আউফ মাখনের ব্যবসা, মাখন, ঘি এগুলা বিভিন্ন জায়গা থেকে এনে মদিনাতে বিক্রি করতেন। অল্প সময়ে উনি বড় ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধ লাভ করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উনি নিজের পায়ের উপর দাঁড়ায় গেলেন। ওই আনসারী ভাইয়ের সম্পদ উনি নেন নাই। এইরকম আমাদেরকে কেউ দিলে আমরা খুশি না বেজার? বলে কি চাইলে তাড়াতাড়ি দাও, দিবেন বলবে না? কিন্তু এই সাহাবী রাসূল ওই আনসারী ভাইয়ের সম্পদ নেন নাই, বলে আমাকে বাজার দেখা দাও, আমি ব্যবসা জানি। উনি ব্যবসা করে টাকা ইনকাম করে এখন আনসারী এক মহিলার সাথে ওনার শাদী হলো। একদিন নবীজির কাছে আসছেন, ওনার শরীরের মধ্যে হলুদ রঙের আসর দেখা যাচ্ছে। আমরা গায়ে হলুদ বলি না, এই গায়ে হলুদ এটা এখান থেকে হাদিস শরীফ থেকে আসছে। গায়ে হলুদ মানে ব্যাংশ করা নয়, গায়ে হলুদ মানে প্যাকেজ করা নয়, গায়ে হলুদ মানে ডিজে করা নয়, গায়ে হলুদ মানে নারী পুরুষ নাচানাচি নয়, গায়ে হলুদ মানে বেহায়াপনায় লিপ্ত হওয়া নয়, গায়ে হলুদ মানে মহিলারা গিয়ে পুরুষকে মেহেদি পড়াবে, পুরুষ গিয়ে মহিলাকে মেহেদি পড়াবে, এটা নয়। এই ধরনের কাজ, এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, শরীয়ত বিরোধী এই কাজগুলা, হিন্দু প্রথাগুলা আমাদের সমাজে আছে কিনা বলেন? আপনাদের কি বিরক্ত লাগছে? বলে এগুলা কি মিলাদুন নবীর ওয়াজ? বলে হ্যাঁ, আমার নবীজি এগুলাই করেছেন প্রতিষ্ঠা। সমাজে এখন যেগুলা চলছে এগুলা ছিল জাহেলি যুগে, কিন্তু আমার নবীজি জাহেলি প্রথাগুলাকে দুর্বৃত্ত করে সুন্দর ন্যায়ের আলোর সমাজ প্রতিষ্ঠা করেছেন। নবী আসার আগে ছিল এক ধরনের অন্যায় জুলুম, নবীজি সেটাকে শান্তি এবং ন্যায়ের সমাজে পরিণত করেছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী এসেছে, পরিবর্তনে এসে গেছে, এটাকে ইনকিলাব বলে। আমাদের ভাইয়েরা তো ইনকিলাব ইনকিলাব স্লোগান দেই, আছে কি না? ইনকিলাবের স্লোগান দেয় না? ইনকিলাব মানে কি? মানুষের ঘরে ঘুম যাইতে পারবে না, জবে করে দিবে। ইনকিলাব মানে ঘরের ভিতরেও শান্তি নাই, নিরাপত্তা নাই, দোকানদারি চুরি মারি দেয়, রাস্তাঘাটে হাইজাক করছে, অ্যাভেলেবেল মানুষ মেরে ফেলছে, জুলুম করা, চুরি। গত ওই কয়েকদিন আগে চৌধুরী ঘাটের মধ্যে দেখলাম চুরি মেরে ছেলেদেরকে মেরে ফেলছে। এর আগে মধুনগরে দেখলাম গাড়ির মধ্যে গুলি করে মেরে ফেলতেছে প্রকাশ্যভাবে। কথা বলুন ঠিক কিনা? এটার নাম কি ইনকিলাব? এই ইনকিলাব চলে কিনা? এটা হলো জুলুমের ইনকিলাব। কিন্তু আমার নবীজি ইনকিলাব করেছেন শান্তি এবং সাম্যর। নবীজি ন্যায়ের ইনকিলাব প্রতিষ্ঠা করেছেন। এক কবি বলে,
कुफरों की पल में तारीखियां चट गई, कुफरों की पल में तारीखियां चट गई, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, मुस्तफा आ गए इनक़िलाब आ गया, मुस्तफा आ गए इनक़िलाब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया। सलातुनिया नाज़िकर नाज़िकर ए हलीमा तेरी गोद में, नाज़िकर नाज़िकर ए हलीमा तेरी गोद में, मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्तफा आ गए इनक़िलाब आ गया, कनकरों को भीतर से खिताब आ गया। सलातुनिया আমি কি বলছিলাম লক্ষ্য করুন, ওই সাহাবীর শরীরের মধ্যে কিসের আসর দেখলেন, প্রভাব দেখলেন, কিসের আলামত? হলুদের। তাহলে গায়ে হলুদ দেওয়ার সে প্রথাটা তখনই ছিল। এর অর্থ এটা নয় যে বরকে মহিলারাই গায়ে হলুদ দিবে, গোসল করাবে, এমন সমাজের মধ্যে কুসংস্কার আছে কি না? পুরুষদেরকে মহিলারা গোসল করায়, এটা কি ছোট গুনাহ না বড় পাপ? এটার নাম জিনা। এটার নাম কি? জিনা, ব্যভিচার। সমাজের মধ্যে আমরা এই ব্যভিচারগুলো প্রতিষ্ঠা করছি। এই বিয়েকে কেন্দ্র করে যে কুসংস্কার সমাজে চলে, এটা এমন, এগুলো কি বর্ণনা করব। সমাজের মধ্যে বিয়েকে কেন্দ্র করে যে বেহায়াপনা, মেহেদি অনুষ্ঠান, আগে তো একদিন ছিল, বিয়ের আগের দিন, এখন এক সপ্তাহ আগে থেকে শুরু। কথা বলুন ঠিক কিনা? এক এক দিন এক এক অনুষ্ঠান। আগে বিয়ের গাড়ি সাজাইতো কয়টা? হ্যাঁ, একটা। এখন গাড়ি সাজায় কয়টা? হে, বাবার জন্য, চাচার জন্য, দুলোভাইদের জন্য আলাদা আলাদা গাড়ি। হ্যাঁ, এগুলা সমাজের মধ্যে চলছে ইসরাফ, অপচয়। আপনি এতগুলা গাড়ি না সাজাইয়া গরিব একটা ছেলের বিয়ের জন্য গাড়ি সাজাই দেন, দেখবেন বেশ সওয়াব হবে। কথা বলুন ঠিক কিনা? আরেকজনে বিয়েতে দিবে না। একজন গরিব ছেলে বিয়ে করতে পারে না, তাকে সাহায্য করবে না। সে জায়গায় একটা বিয়েকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এত বিশাল লাইটিং করে, এত বিশাল প্যান্ডেলিং করে, এত বিশাল খরচ, 3-4 দিন ধরে খাওয়ার ব্যবস্থা। কিন্তু পার্শ্ববর্তী একজন গরিব অসহায় খাইতে পারে না, তার দিকে কোনো দৃষ্টি নাই। কথা বলুন ঠিক কিনা? এলাকার অনেক বান্দা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কাতরাচ্ছে, তার প্রতি কোনো মায়া দয়া করা হচ্ছে না। কিন্তু বিয়েকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা অপচয় করতে মানুষ দ্বিধাবোধ করছে না। এটার নাম ইনসানিয়ত নয়, এটার নাম মুসলমান সমাজ হতে পারে না। এই সমাজের মধ্যে যদি কোনো মানুষ এভাবে অনাহারে মারা যায়, চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে এলাকার যারা বিত্তশালী কিয়ামতের ময়দানে এরা ফেসে যাবে, বেঁচে যাবে। কথা বলুন ঠিক কিনা? তো আমার আল্লাহ বলবে, তোকে টাকা দিছিলাম শুধু তুই খাইবার জন্য, তুই ব্যাংকে জমা করার জন্য। তোর টাকার ভিতরে গরিবের হক তো ছিল, গরিবের হক ছিল না? আমার আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মালুমুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে
ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে নির্দিষ্ট, গরিবদের নির্দিষ্ট হক রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত গরিবের হকগুলো আমরা আদায় করব না, ততক্ষণ আমাদের সম্পদগুলো নাপাক হিসেবে থাকবে, অপবিত্র হিসেবে থাকবে। সেজন্য যাকাত দিতে হয়। যাকাত মানে পবিত্র করা। এই যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বরাবর যাকাত দিবে না, কিন্তু ব্যাপক অপচয় করতে দ্বিধাবোধ করে নাই মুসলিম মিল্লাত। কথা বলুন ঠিক কিনা? তা আমি কি বলতে চেয়েছিলাম, ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি ওনাকে বললেন, কিরে তুমি কি বিয়ে করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করেছি। তো নবীজি খুশি হয়েছে। তাহলে কি বুঝলাম? ওই সাহাবী, ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যাকে রসুল ওনার সাথে ভাই ভাই বানাই দিয়েছিলেন। ওনার দুইটা স্ত্রীর মধ্যে একটা তালাক দিয়ে ওনার বিয়ে করার প্রস্তাব দিয়েছেন। বলে না, তোমারটা তোমার কাছে রাখো, তোমার সম্পদ তোমার কাছে রাখো। আমি আরেকজনের উপর ভর করে চলতে রাজি না। আমি নিজেই কষ্ট করে আমার হাতে ইনকাম করে আমি আমার পরিবার গোছাবো। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো উত্তম উপার্জন। নিজের হাতে কাজ করে উপার্জন করা, এটা কি উত্তম উপার্জন। সমস্ত নবীগণ এই কাজ করেছেন। এমনকি হযরত দাউদ আলাইহিস সালাম, উনি যদিও বা বাদশা ছিলেন, উনি নিজের বাদশা থাকা সত্ত্বেও উনি নিজের হাতে লোহা দিয়ে যুদ্ধের পোশাক বানাইতেন। আল্লাহ ওনাকে এত মর্যাদা দিয়েছেন যে ওনার হাতে লোহা নিলে লোহা নরম হয়ে যেত। এই লোহা দিয়ে উনি পোশাক বানাইতেন, এটা বাজারে বিক্রি করতেন। অথচ একজন নবী এবং রসুল, পাশাপাশি উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পরে এই রাষ্ট্রের প্রধানের দায়িত্ব ওনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম পেয়েছিলেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম, সমাজের মধ্যে বিয়েকে কেন্দ্র করে যে জুলুম আমাদের সমাজে চলে। এক তো মেয়েকে বিয়ে দেওয়ার সময় জুলুম, বৈরত খাবার নামে। বৈরত এমনি খাই না, কি দেয়? লিস্ট দেয়। আমাদের মুজিব ভাইয়ের বাড়ি আনোয়ারা, বলতেছি না রে, আনোয়ারা একটা ঘটনা ঘটাই দিছে। কি ইশারা করে বিয়ের কেন? তো বিয়ের মধ্যে চিংড়ি মাছ দেয় নাই, সেজন্য মারামারি। কথা বলুন ঠিক না? হ্যাঁ রে, হ্যাঁ রে, এই জাতি কোন জায়গায় গিয়ে পৌঁছছে একটু খেয়াল করেছে? অথচ নবীজি বলেন, বিয়ের আগে যে বয়রাত নামে এই খাবার আমাদের শরীয়তে ইসলামিয়াতে নাই। এটা আমরা বানাইছি, আমরা বানাইলাম। বিয়ে মানে আরবিতে বলে উরস। বিয়েকে কি বলে? উরস। উরস মানে অলিমা। তো অলিমার খাবারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? মাহারের জন্য তো বিক্রি করেছেন কি? হ্যাঁ, যুদ্ধের পোশাক। এবার উনি অলিমা খাওয়াইতে হবে না? এবার শুনেন, বুখারী শরীফের একটা হাদিস শোনাচ্ছি, মনোযোগ আছে তো? সেটা হলো হাদিস কিন্তু বুখারী শরীফে, হাদিস অনেক জায়গায় আসছে। বুখারী শরীফের 2089 নম্বর হাদিসে রয়েছে, 2375 রয়েছে, 3091 রয়েছে, 4003 রয়েছে। আবার মুসলিম শরীফে 5020 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 2986 নম্বর হাদিস। আমি হাদিস নাম্বার কেন বলছি, এখানে ধারণ করা হচ্ছে, পরবর্তীতে দলিলগুলো আপনারা নিজেরা নোট করতে পারবেন। সেটা কি? হযরতে আলী ইবনে হুসাইন, যিনি ময়দানে কারবালা থেকে ফিরে আসছিলেন অসুস্থতার কারণে, জিহাদ করেন নাই, সেই হযরতে আলী বিন হুসাইন পরবর্তী যার নাম জাইনুল আবেদিন হয়ে গেলেন, উনি এই হাদিসটা বর্ণনা করতেছেন। আখবারাহু, বলে আমার বাবা হুসাইন ইবনে আলী, আমার বাবা ইমাম হুসাইন আমাকে খবর দিয়ে এই হাদিসটা শুনিয়েছেন। কি? আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা قال كانت لي شارف من نسبي
মিনাল মাগনামি ওয়া কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি শারিফা মিনাল খুমুসি। হযরত মাওলা আলী শেরে খোদা বললেন, খুমুসের মধ্যে বদরের যুদ্ধে মালে গনিমত হিসেবে আমি একটা উট পেয়েছিলাম। মনোযোগ আছে? বদরের যুদ্ধে মালে গনিমত হিসেবে আমি উট একটা পেয়েছিলাম। আবার কোরআনে পাকে যে আছে যে মালে গনিমতের 5 ভাগের 1 ভাগ রসুলে পাকের জন্য। এ রসুলের পাক যে 5 ভাগের 1 ভাগ পেয়েছেন, সেখান থেকে একটা উট হযরত আলীকে দিলেন। উট কয়টা হলো? দুইটা। তো এখন অলিমার খাবার খরচ চালাইতে হবে না? অলিমার খরচ চালাইতে হবে। তো তখন একজন মানুষ ঠিক করছেন, সওয়াক মানে যারা ওই এখন না বিল্ডিং হয়ে গেছে, আগে ছাউনি ছিল কিসের? ছাউনের ছিল না? এটা আরবের মধ্যে ইস্কার বলা হয়। ইস্কার লম্বা লম্বা ঘাসেরই। আমাদের এখানে কি সন বলে না? সনের সানি। এখন একটা মাজারে আছে না? কোথায়? হ্যাঁ, এটা পরে খালি, ওখানে ওইটার জন্য রাখি দিস। এটাকে আরবিতে ইসখার বলা হয়। তো হযরত আলী বলেন, আমাকে তো অলিমার খাবারের জন্য কিছু ইনকাম করতে হবে। একজন সওয়াক ঠিক করে বলছে, এই উট একটা আমার কাছে, 2টা উট আছে, একটা আমি যাব, একটা তোমাকে দিব। তো বলো ওই যে পাহাড়ের ভিতরে ইসখার ঘাস আছে, সেখান থেকে কেটে 2 উট ভরে আমরা 2টা, তুমিও নিবা আমিও আনবো। একটাতে একটা উটের মধ্যে তুমি নিবা, আরেকটা উটের মধ্যে আমি নিব। 2 উট ভর্তি করা আমরা ইসখার আনে বিক্রি করে দেব। যারা এই কাজগুলা করে তাদের মধ্যে বিক্রি করে যেগুলার টাকা পাবো, এটা আমি আমার বিয়ের অলিমার মধ্যে খরচ করব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস কোথায় দেখেন? মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের। হযরত আলী বললেন কি, আমি 2টা উট পেলাম। একটা উট মালে গনিমতের, আরেকটা হলো নবীজি খুমস পেয়েছেন, তার মধ্যে একটা আমাকে দিলেন। এই 2টা উট নিয়ে ফালাম্মা আরাদতু আন আবনাতি ফাতেমা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমার সাথে আমার যখন বিয়ে হলো, বিয়ের পরে যখন ওলিমা হবে, ও আদাত্ত রাজুলান সাওয়াগান মিন বনি কাইনুকা, বনি কাইনুকার একজন মানুষ যিনি ওই কাজ করতেন, ছাউনের কাজ, এরকম একটা সাওয়াককে আমি নিলাম, আইয়ার তাহলামাই, যাতে সেও আমার সাথে পাহাড়ে চলে যায় ইসখার ঘাস কাটতে। এমন কি কেন? ফাতাতি ফানাতি বি ইদখার, ইসখার নামে ঘাস আমরা আনবো। ও আরাত্তু আন আবিয়াহু মিনাস সাওয়াকিন, এই সাওয়াকের কাজ যারা যারা করে, ছাউনের কাজ যারা যারা করে, এগুলা তাদের কাছে বিক্রি করে দেব। ও আস্তাইনু বিহি ফি ওয়ালিমাতি উরসি, যাতে আমার বিয়ের অলিমার মধ্যে এটা আমি খরচ করতে পারি। দেখেন, এখন ওলিমা করে খুব কম। ওলিমা করে কি? খুবই কম। বিয়ের খাবারের নাম কি? ওলিমা। ওই আব্দুর রহমান ইবনে আল-আওফ যখন বিয়ে করেছিলেন, ওই যে বললাম যিনি ব্যবসা করেছিলেন, আমার নবী বলেন, বিয়ে তো করেছো, আউলিম, এই আব্দুর রহমান তুমি অলিমা করো। ওয়ালাউ কানা বিশাতিন, যদি বা একটা ছাগল জবে করে হোক, একটা ছাগল জবে হলেও করে অলিমা করে দাও। তাহলে অলিমা করা এটা আমার নবীজি সুন্নাত নিজেই করতেন। এমনকি সাহাবীদেরকে বলতেন তোমরা অলিমা করো। এখন ফাতেমাতুজ জাহরার বিয়ের মধ্যে নবীজি তো নিজের পক্ষ থেকে খাওয়ান নাই, খাওয়াবেন কে? যিনি বিয়ে করেছেন। খাওয়াবেন কে? যিনি বিয়ে করেছেন। উনি মানুষকে খাওয়াবার জন্য, অলিমার খাওয়ার জন্য কি করতেছেন দেখেন, বলে ইসখার বাস আনে, আমি বিক্রি করে টাকা অর্জন করে এই অলিমার খাবারের ব্যবস্থা করব। একটু বড় আওয়াজ বলুন। তাও সামর্থ্য অনুযায়ী। এখন তো সেখানেও আইটেম লাগাই দেয়। অলিমার খাবারের মধ্যে আইটেম আছে কি না? আছে, সেখানেও আইটেম আছে। এগুলো আমাদের সামাজিকভাবে জুলুম চলছে। এই জুলুমগুলা সমাজ থেকে বিতাড়িত করুন, তখন শান্তি আসবে। আমি এক সময় উত্তরবঙ্গে আমাদের ডক্টর এরশাদ বুখারী ওনাদের ওই এলাকায় মাহফিলে গেছিলাম। তো দিনে দুপুর দেখলাম ওনার ঘরের মধ্যে ওনার বড় ভাইয়ের মেয়ের বিয়ের কথা চলছে। ঢাকা থেকে বরপক্ষে গেছে, কনে তো ওনার বড় ভাইয়ের মেয়ে। তো আমাকে বলেছেন আপনি লেখেন।
আমি কলম নিলাম, দুজনের ঠিকানা নিলাম। এবার বলে কাবিন কত হবে? তো কনের পক্ষে বলছে 50,000 লেখেন। কত? 50,000 লেখেন। আমি তো অবাক, কি 50,000? কাবিন বলে মেয়ের পক্ষে বলতেছে 50,000 লেখেন। এই 50,000 এটাকে বরের পক্ষে অনেক জোরটুর করে, অনেক রিকোয়েস্ট করে 1 লক্ষ বানাইছে। পুরো বিপরীত হিসেব। আর আমাদের এখানে শুধু চাবে কি কাবিন এত বাড়াইতে হবে, বলে আমি এত বলবো, তুমি এত বলবা, আমি এরকম বললে তুমি এরকম বলবে, আগে চুক্তি করে যাই। এগুলা যারা এই কাজগুলা করে এদের উপর অভিশাপ চলবে। এমনকি কিয়ামতের ময়দানে এই সমস্ত সমাজপতিরা, এই সমস্ত গাইডিয়ানরা কিয়ামতের ময়দানে ফেঁসে যাবে, বেঁচে যাবে, হতে পারে এই কাজের কারণে জাহান্নামেও যাবে। এই জুলুম প্রতিষ্ঠা করার কারণে যে যত আদায় করতে পারবে না তাকে তত চাপাই দেওয়া। এমনকি আল্লামা ফকি আবুল্লাহ সামরকন্দি তাম্বিহুল গাফিলিন বে আহাদিসে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ওই কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করে নোট করেছেন। আমার নবীজি বললেন, কেউ যদি বিয়ে করে বলে কাবিন নামায় লেখক গা, আমি কি দিচ্ছি? কাবিন নামায় লেখক, আমি তো আর দিচ্ছি না। এইরকম আমি তো আর দিব না, দিচ্ছি না, এই নিয়তে বিয়ে করলে বিয়ে হবে, তখন এটা হবে জেনা। তো সমাজের মধ্যে জেনা প্রতিষ্ঠা করছে কিনা কারা? এই গাইডিয়ানরা, সমাজপতিরা। কেন এত চাপাই দেয় যেটা আদায় করা অসম্ভব। সেও নিয়ত করে বলে আমি কি আর দিচ্ছি, তখন আমি আর দিচ্ছি নিয়ত করলে এটা বিয়ে হবে না, এটা ব্যভিচার হবে। সমাজের মধ্যে ব্যভিচার চলছে। আসুন আমরা ব্যভিচার থেকে সমাজকে উদ্ধার করি, আমরা অশ্লীলতা থেকে সমাজকে উদ্ধার করি, অন্যায় জুলুম প্রতিষ্ঠা করা থেকে সমাজকে উদ্ধার করি। এই মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে কোনো খরচ নাই। আমরা এখন মা বাবা গরিব হলে মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে আমরা ওই মা বাবাগুলা কান্দে, মানুষের ধারে ধারে গিয়ে হাত পাতে। আরে ইসলামের মধ্যে তো এরকম নাই। যিনি বিয়ে করবেন উনি খরচ করবেন কতটুকু, যতটুকু সামর্থ্য আছে ততটুকু। আর উনি অলিমা খাওয়াইতে গেলে আইটেম অনেক খাওয়াইতে হবে, হাজার হাজার মানুষ খাওয়াইতে হবে, শত শত মানুষ খাওয়াইতে হবে, এরকম কোনো কথা না। উনি সাধ্য অনুযায়ী আত্মীয় স্বজনকে খাওয়াবে, এলাকার প্রতিনিধিদেরকে খাওয়াবে। পারলে বিশেষ করে খাওয়াইতে হবে অলিমার মধ্যে, বিয়ের অনুষ্ঠানে খাওয়াইতে হবে গরিবদেরকে। কাদেরকে? একটা হাদিস শোনাই। গরিবদেরকে যদি বিয়ের খানা না খাওয়ায় অবস্থা কি হবে একটু শুনেন। হাদিসটা একটু শোনাই দিই। এই হাদিসটা কোথায় কোথায় আছে আগে লক্ষ্য করুন। এই হাদিসটা আমার নবীজি বললেন, বুখারী শরীফ 5172 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 3515 নম্বর হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, মানে বুখারী মুসলিমের হাদিস। হুজুরি করিম বললেন, শাররুত তোয়ামি তোয়ামুল ওলিমা, ওই খাবার একেবারে নিকৃষ্ট খাবার যে ওলিমার খাবার। ইউদা ইলাইহা আল আগনিয়া ওয়া ইয়ামনাউহাল ফুকারা, যে ওলিমাতে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ফকিরদেরকে বাদ দেওয়া হয়েছে। যে অলিমার অনুষ্ঠানে শুধু কারওয়ালা, ফাজারওয়ালা, দামি দামি পোশাকওয়ালারা একেবারে হ্যাঁকাই যাইতে পারে এরকম মানুষদেরকে কি দেয়? দাওয়াত দেয়। গরিবদেরকে দাওয়াত দেয় না। ওই খাবার হলো একেবারে নিকৃষ্ট খাবার। আমরা নিকৃষ্ট খাবার খাইতে একেবারে স্যান্টেন মারি যাই। কথা বলুন ঠিক কিনা? এই নিকৃষ্ট খাবার খাওয়ার জন্য ফাজারও নিয়ে যায়, গাড়ি ভাড়া করে যায়, এই করে যায়, সেই করে যায়, অথচ খাবার নিকৃষ্ট। কেন? সব ধনীদেরকে খাওয়ানো হচ্ছে, গরিবদেরকে মাহরুম করে করে। আমার নবীজি বলেন এই খাবার একেবারে নিকৃষ্ট খাবার। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। উত্তম খাবার হবে কখন? যে খাবারের মধ্যে গরিবদেরকে রাখা হবে। সেজন্য বিয়ের অনুষ্ঠানের মধ্যে এরকম এতগুলো আইটেমস না করে সুন্দর করে মেজবানি খাওয়াই দিলে সবাই খাইতে পারবে। বিয়েকে কেন্দ্র করে কি খাওয়ানো দরকার?
মেজবানি, যাতে গরিবরাও খাইতে পারে। তখন এই খাবার হবে শ্রেষ্ঠ খাবার, এটা হবে উত্তম খাবার। কথা বলুন ঠিক কিনা? কারণ মেজবানি দিলে আপনি একটা গরু দিয়ে অনেকজন খাওয়াইতে পারবেন, ঠিক কিনা? গরু একটা কিনতে না পারলে দুইটা ছাগল দিয়ে তো খাওয়াইতে পারেন। মেজবানি সিস্টেম খাবার দিয়ে গরিব মিসকিনকেও খাওয়ানোর আকার, দেখবেন আল্লাহ এবং রসুল খুশি হবেন। আপনার এই সংসার জীবন সুখীময় হবে, বরকতময় হবে, সুন্দর হবে, সার্থক হবে। এই কাজ তাকওয়ার বন্ধন হবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বিয়ে মানে এই সম্পর্ক যদি উভয় খানদান, উভয় পরিবার যদি তাকওয়ার মাধ্যমে দ্বীনি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে, এই সম্পর্ক কিয়ামতের ময়দানও বহাল থেকে যাবে। দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, শুধু সম্পর্ক বহাল থাকবে তাকওয়ার বন্ধনের। সেজন্য আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম বাদ ইয়াউমাইদিন আদুফুন। আমার নবীজি আমার আল্লাহ কোরআনে পাকে সূরাতুজ যুহরাফ 67 নম্বর আয়াতে বলেছেন কি, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লেবাদিন আদব, মানে যত আখিল্লা ইয়াউমাইদিন, সেদিন কিয়ামতের দিন আদু হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধু যারা মুত্তাকির সাথে যারা সম্পর্ক স্থাপন করেছেন, এই সম্পর্ক কিয়ামতের ময়দানও বহাল থাকবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা মুত্তাকির সম্পর্ক স্থাপন করি না। আমরা এই যে সম্পর্ক স্থাপন করার জন্য এই ছেলে কি ইনকাম করে, ছেলের ইনকাম হালাল না হারাম এটাও দেখি না। একটু টাকা বেশি হইলে হয়, কথা বলুন ঠিক কিনা? টাকা একটু বেশি হলেই হয়। এটাকে কি হালাল না হারাম এটা যাচাই বাছাই করার জিম্মাদারি গার্ডিয়ানের, মহিলার গার্ডিয়ানের। কোনো হারাম খোরকে যাতে মেয়ে না দেন। এভাবে যদি মানুষ দিনকে পছন্দ করত, তাকওয়াকে গুরুত্ব দিত, হারাম খোর এভাবে বেড়ে যেত না। অন্তত বিয়ে করার জন্য হইলো হারাম থেকে বর্জন করত। কথা বলুন ঠিক না? এখন সুদখোর, ঘুষখোর, হারামখোর এগুলার কি পরিমাপ কমেছে না বেড়ে গেছে? কেন? বলে আমার ছেলে সরকারি চাকরি করে, এমনি বেতন এত হইলে ইদর উদর অনেক পাই, আছে কি না? ইদর উদরে কে হালাল না হারাম? হারাম। এই হারামগুলাকেও ইনকাম ধরে বসে আছে। তো ওখানে আর শান্তি থাকবে কোত্থেকে? দুনিয়া তো শান্তি পাবে না, কবরও শান্তি নাই, আখেরাতে স্থায়ী জাহান্নামের ঠিকানা হয়ে বসে থাকবে। আফসোস করবে স্থায়ী ভাবে, তখন আফসোস করলে কোনো লাভ হবে না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তো কি বলতে চাইছিলাম, এই বিয়েকে কেন্দ্র করে অনেক কথা বলার দরকার ছিল, কিন্তু এখানে আমার ভাইয়েরা আমাকে অনেক বিষয় দিয়েছেন। একাধিক বিষয় দেওয়ার কারণে আমি বিয়ের বিষয়টা সংক্ষেপ করতে চাচ্ছি, কিন্তু এগুলা বলার দরকার আছে কি না? সামাজিকভাবে যে জুলুম চলছে, অন্যায় চলছে, কুসংস্কার চলছে, বিশেষ করে যৌতুক দিয়ে দিচ্ছে। বিয়ের পরেও অনেক কুসংস্কার আছে কিনা? ওই যে মৌসুমে মৌসুমে কোরবানের মধ্যে গরু পাঠাইতে হয়, আরো আমের মৌসুমে আমের সিজনে, তরমুজের সিজনে, কাঁঠালের সিজনে এগুলা পাঠাইতে হয়। এগুলা কি ইসলামে আছে না আমরা বানাইছি? কেমন বানাইলাম? বড় একজন পয়সাওয়ালা ট্রাক ভরে পাঠাই দিচ্ছে। ট্রাক ভরে যখন পিক আপ করে যখন কাঁঠাল আম পাঠাই দিল, ওরা তো খুশি। কিন্তু আরেকজন গরিব যার সামর্থ্য নাই, তাকে বলা হচ্ছে ওই দেখো না ওদের বাড়িতে এক ট্রাক পাঠাইছে, অন্তত আপনি এক টেম্পো হইলে পাঠান না। কথা বলুন ঠিক না? এইভাবে দেখা দেখা জুলুমগুলা প্রতিষ্ঠা হচ্ছে। আসুন, অনেকদিন আমরা জুলুম প্রতিষ্ঠার মধ্যে ছিলাম, আজকে জুলুম থেকে সমাজকে উদ্ধার করার জন্য এগিয়ে আসি। আমরা চাইলে পারবো কিনা? সমাজপতিরা যদি, সমাজের সরদাররা যদি বলে না আমরা বৈরক খাবো না, সমাজপতিরা যদি দাঁড়াইয়ে দেয়, যে বিয়ের মধ্যে ব্যান্ড শো হয়, প্যাকেজ হয়,
দ্বিজা হয়, এই বিয়ের অনুষ্ঠানে আমরা সামাজিকভাবে বয়কট করব। এইরকম যদি সমাজপতিরা উদ্যোগ নেয়, ওই সমাজপতিরা আল্লাহ এবং রসুলের প্রিয় হয়ে যাবেন, এদের উপর আমার আল্লাহ এবং রসুল খুশি হয়ে যাবেন, এরা জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে সমাজীরা চাইলে এলাকার মধ্যে ব্যান্ড শো বন্ধ করতে পারে, ডিজে বন্ধ করতে পারে, বিয়েকে কেন্দ্র করে এই বেহায়াপনা, বেপরদায়ী বেহায়াপনা বন্ধ করতে পারে। আসুন, অনেক দিন বিয়েকে কেন্দ্র করে, আচ্ছা বিয়েকে কেন্দ্র করে নামাজ মাফ হয়ে যায়? হ্যাঁ, বিয়েকে কেন্দ্র, দিনের বিয়ে হলে অনেকে জোহরের নামাজ আসরের নামাজ বাদ দিয়ে ফেলে, অনেক। কথা বলুন ঠিক কিনা? বিয়েকে কেন্দ্র করে কি নামাজ মাফ? না, নামাজ অনেকে পড়ে না, সেখানে অশ্লীলতা, বেহাইপনা, শরীয়ত বিরোধী কাজ করে। আসুন বিয়ের অনুষ্ঠানকে আমরা শরীয়ত মোতাবেক গোছাই, দেখবেন শান্তি কে দিবেন? আল্লাহই দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, দেখেন এখানে মধ্যখানে আমার একজন ভাই লিখে দিয়েছেন, সিরাতুন নবী মাহফিলে এক বক্তা বলেছেন নবীজি আমাদের ভাই। নাউযুবিল্লাহ। নবীজি আমাদের কি? কোরআন শরীফে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আহজাব আয়াত নাম্বার 6। কি বলেছেন? ওয়া আজওয়াজুহু, নবীর স্ত্রীগণ, উম্মাহাতুহুম, মুমিনদের মা। সুবহানাল্লাহ। নবীর স্ত্রীগণ মুমিনের মা হলে নবী কি? একটু বলেন, বলেন ভাই বাবা। হ্যাঁ, এরা কত বড় জাহেল, কত বড় জাহেল হলে কথাটা বলে। আমার নবীজি নিজেই বলেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত আছে কিতাবুত তাহারাতে, আনা লাকুম মিসলুল ওয়ালিদ। নবীজি বলেন আমি তোমাদের জন্য বাবার মতো। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি তোমাদের জন্য বাবার মতো। আল্লাহ বলতেছেন আমার বন্ধুর স্ত্রীগণ তোমাদের মা। এমনকি ওয়ালিদি ওয়ামা ওয়ালাদের তাফসিরে রুহুল বয়ান সহ অনেক তাফসিরে আসছে। একদিন আমার নবীজি হযরত আলীকে ডেকে বলছেন, আলী আনতা ওয়া আনা আবওয়ানে লিহাদিহিল উম্মাহ। এ আলী, তুমি এবং আমি, আমরা দুইজন এই উম্মতের বাবা। আমার স্ত্রীগণ এই উম্মতের মা, তুমি আলীর স্ত্রীও এই উম্মতের মা। সেজন্য আমরা হযরতে ফাতেমার আগে কি বলি? মা ফাতেমা বলি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেখানে একটা যুক্তি খাটাই, কি বলে? নবী যদি বাবা হয়, নবীর স্ত্রী, নবীর কন্যা তো মেয়ে, আমাদের বোন ফাতেমা না হবে? মা ফাতেমা কেমনে বলি? আরে ভাই, এটার জবাব আমার নবীজি আগে দিয়ে গেলেন। কি বলেছেন? আলী, তুমি এবং আমি, আমরা দুইজন এই জাতির, এই উম্মতের বাবা। আমার স্ত্রীগণও এই উম্মতের মা, তুমি আলীর স্ত্রী ফাতেমাও এই উম্মতের মা। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। স্টাডি না থাকার কারণে, কোরআন সুন্নাহর দখল না থাকার কারণে মুখে যা ইচ্ছা তা বলে দিচ্ছে। এখন তো অনেক বন্দাদেরকে এরা কি আসলে ইসলামিক নাকি মুনাফিক, এগুলা তাদের বক্তব্য দিয়ে স্পষ্ট করতেছে। কথা বলুন ঠিক না? এমনি নামে মুসলমান, আসলে কি মুনাফিক। এরা দুনিয়া ছাড়া কিছু বুঝে না। দুনিয়াতে থাকবে কয়দিন, খাইলেও কয়দিন খাবে? হ্যাঁ, খাইলো কদিন খাবে? ওই স্লোগান দিয়ে তো দু একদিন স্লোগান একটা দিছিল না, কোথায়? বদিন খাইউ খোদা খোদা। ঠিক আছে, তো তোরাও বদিন খাইউ, চান না খা। এই স্লোগান দিয়ে আর খাইতে পারে নাই। লক্ষ্য করুন, এই দুনিয়াতে আছি কয়দিন? এই দুনিয়া তো শেষ না। দুনিয়ার জন্য যা ইচ্ছা তা করিয়েন না। আখিরাত একটা আছে। কবরে গেলে আফসোস করলে লাভ কি হবে?
কিয়ামতের ময়দানে উঠে আফসোস করলে লাভ কি হবে? এখনো সময় সুযোগ আছে, তওবা করে ইসলামের খালেস ইসলামের প্রতি ঢুকে যাওয়া। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সব মুসলিম মিল্লাতকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। তাহলে নবীকে ভাই বলার কোনো সুযোগ আছে? নবীজি বলতে পারে, নবীজি বলেছেন এটা নবীজির আজিজি এনকেসারি, এটাকে নবীজির বিনয় বলা হয়। অনেক সময় আমাদের উস্তাদরা আমাদেরকে ভাই বলে, এটা ওনাদের বিনয়। সেজন্য আমি আমার উস্তাদকে ভাই বলতে পারবো? হ্যাঁ, আমার নবী বলে ইয়া আলী মান আল্লামাকা হারফান ফাহুয়া আবুন লাক। আলী, তোমাকে যিনি একটা শব্দ শিখিয়েছে, অক্ষর শিখিয়েছে, উনিও তোমার বাবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উস্তাদ কোন উস্তাদ আমাকে ভাই বলুক, এটা ওনার বিনয়ী, কিন্তু আমার পক্ষ থেকে ওনাকে ভাই বলার সুযোগ নাই, এটা বেয়াদবি। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, এদের আগে থেকে বলা বলি চলছে সেটা। এরা একটা কথা বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কি বলে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কোরআন শরীফ আছে মুমিন মুমিন ভাই ভাই। তো আমরাও মুমিন, নবীও মুমিন, তো মুমিন মুমিন ভাই ভাই হবে না? মুমিন মুমিন ভাই ভাই হবে না? বলে আমরাও মুমিন, নবীও মুমিন, মুমিন মুমিন কি কি ভাই। ওমা, তোমার যুক্তিতে আমার আল্লাহ তো মুমিন, তা আল্লাহকে কি বলবা? আল্লাহর নামের একটা মুমিন নাই? সূরা হাশরের মধ্যে আমরা পড়ি না, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। কাকে বলছি? মুমিন। তো তুমি যদি বলেন মুমিন মুমিন ভাই ভাই, আমরাও মুমিন, নবীও মুমিন, বিদায় মুমিন মুমিন ভাই ভাই। তো আল্লাহ বলে আমিও তো মুমিন। আল্লাহ বলতেছে আমিও কি? তা আমাকে কি বলবা? যেখানে সেখানে যেমন তেমন বলা যাবে না। বলার আগে নবীর শান, বিশেষ করে নবীর শানে এখন মুনাফিকরা যা ইচ্ছা তা বলে ফেলতেছে। এরা নবীর শানে যা ইচ্ছা তা বলতেছে। এগুলা বলে বলে এদের জাহান্নামের রিজার্ভেশন করতেছে, সিট কনফার্ম করতেছে। কোথায়? জাহান্নামের সিট। ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার। হাদিসে পাকে আছে এটা। বলে এরা জাহান্নাম থেকে সিট তালাশ করে নেই। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, জান্নাতের আগামাতা নাই। আর নবীর শানে যেই এমন এমন মারাত্মক মারাত্মক বেয়াদবি করছে, যে বেঈমান হওয়ার জন্য এত বড় বেয়াদবি করতে হয় না। নবীর শানে এত বিশাল বেয়াদবি করতে হয় না বেঈমান হওয়ার জন্য। শরীয়তের ফয়সালা কি জানেন? কেউ যদি বলে নবীজির কাপড়ে না, কাপড়ের উপর একটা চাদর ছিল, চাদরে ময়লা ছিল, শরীয়ত বলতেছে এতটুকু তো সে কাফের। শরীরে না, শরীরের উপর জামাতেও না, জামার উপর কি চাদরে, চাদরে ময়লা ছিল বললেও সে বন্দা কাফের হয়ে যাবে। সেই জায়গায় এখন নবীর শানে বলছে নাকি? বলে নবী এটা বলে বার্তাবাহক, এটাও সাংবাদিক। তাহলে দুনিয়ার সাংবাদিক সবাইকে নবী বলো? দুনিয়ার সাংবাদিক সবাইকে নবী বলা যাবে? হ্যাঁ, এগুলা বেয়াদবি। কথা বলুন ঠিক না? আমার নবী কি সংবাদ দুনিয়ার মানুষের সংবাদ দেয় না আল্লাহটা দেয়? হ্যাঁ, দুনিয়ার সাংবাদিকরা সংবাদ দেয় যেগুলা ঘটনা ঘটে যায় এগুলার, আর আমার নবীজি সংবাদ দেয় যেগুলা এখনো ঘটে নাই এগুলার। দুনিয়ার সাংবাদিকরা সংবাদ দেয় যেগুলা দেখে, আর আমার নবী সংবাদ দেয় মানুষে যেগুলা দেখে না। কথা বলুন ঠিক না? সেজন্য নবী হলেন মুখবের আনিল গায়েব। মানুষে যেটা দেখে না, এই অদৃশ্যের সংবাদ যিনি দেন ওনার নাম নবী। যেগুলা এখনো ঘটে নাই, ঘটার আগে বয়ান দেয়, এটার নাম নবী। এটা এদের মুখে উল্টা সিধা বের হচ্ছে। কিন্তু বনের বাঘে কি বলেছে জানেন? বনের বাঘ, এটা মেশকাতে হাদিস আছে, সরহ সুন্নাহর হাদিস। এক রাখাল ছাগল চড়াচ্ছে, চড়াইতে চড়াইতে ঘুম, হঠাৎ করে বাঘ একটা তার ছাগলের পালের মধ্যে লাফ দিয়ে ছাগল একটা মুখে নিয়ে ফেলেছে।
ছাগল একটা যখন বাঘের মুখে, আর বাকি ছাগল কি নীরব থাকবে? ম্যামে করবে না? পালাবে না? এই পালাইতে এই রাখাল তার ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠে দেখে বাঘের মুখে কি? ছাগল। তার কাছে এমন অস্ত্র ছিল, বাঘ দৌড়াবার অস্ত্র ছিল, তার অস্ত্র দিয়ে এমনভাবে দিল দৌড়ানি দিতেই বাঘ ছাগল টাগল ফেলে নিজেকে বাঁচাবার জন্য ছাগল ফেলে দিল দৌড় দিয়ে একেবারে কোথায় উঠে গেছে? পাহাড়ের উপরে উঠে সুন্দর করে বসে বলে, এ বন্দা, ইন্নাল্লাহ রাযাকানি ওয়া আনতা নাযাতানি, আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছে, তুমি কেড়ে নিলে কেন? তুমি কেড়ে নিছো কেন? ছাগল, এটা আল্লাহ আমাকে রিজিক দিছে, আর তুমি বন্দা আমার রিজিক কেড়ে নিলা। এখন রাখাল এটা বলছে, মা রাইতু আজাবা মিন হাযাল ইয়াম, আমি আজকের দিনের মতো এত আশ্চর্য আর তো দেখি নাই। আযীব ইয়াতাকাল্লাম, বাঘে কথা বলছে। বাঘে কথা বলা এটা কি স্বাভাবিক না আশ্চর্য? এ রাখালকে বলে দিল কি, মা রাইতু আজাবা মিন হাযাল ইয়ামি, আজকের চেয়ে বড় আশ্চর্য দিন আমি দেখি নাই। আযীব ইয়াতাকাল্লামু, বাঘে কথা বলতেছে। এই কথা যখন বাঘে শুনলো, বাঘ পাহাড় থেকে মেতে উঠলো। এ রাখাল, আমি কথা বললাম, তোমার কাছে আশ্চর্য লাগে, শোনো শোনো, ওয়া আজাবু মিন্নি রাজুলুন, আমি কথা বলছি, এর চেয়ে বড় একটা আশ্চর্য মানুষ আছে। কোথায় জানো? ফিন্নাখলাতে বাইনাল হাররাতাইন, যিনি তাকে চতুর্দিকে ওনার খেজুর বাগান, দুই সাইডে পাহাড় আছে, এরকম একটা জায়গায় বসে ইউখবিরুকুম, যিনি খবর দিচ্ছেন, মা মাজা, অতীতে যা ঘটে গেছে এটার খবর তো দিচ্ছেন। ওয়ামা হুয়া কায়িনুন বাদাকুম মিলা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দা কিয়ামত পর্যন্ত কি হবে না হবে ওই জায়গায় বসে বসে সংবাদ দিচ্ছেন। উনি আমার চেয়ে বড় আশ্চর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছে? বাঘে বলতেছে, মানুষ এটা আশ্চর্য কেন? বলো, অতীতের খবর তো দিল, আবার কি ঘটনা এখনো ঘটে নাই এগুলারও খবর দিচ্ছেন। এখন ওই রাখাল ছাগলগুলা বেঁধে সুন্দর করে এই ফিন্নাখলাত বাইনাল হাররাতাইন কোথায় আছে, চতুর্দিকে খেজুর বাগান, দুই সাইডে পাহাড় কোথায় আছে, এগুলা ঘুরতে মদিনা এসে পৌঁছে গেল। দেখতেছে মদিনা শরীফের স্ট্রাকচারটা সেরকম, চতুর্দিকে খেজুর বাগান, দুই সাইডে কি? পাহাড়। নামলেন সেখানে পাহাড় থেকে, বলে এখানে এরকম কোনো মানুষ আছে যিনি অতীতেরও খবর দেয়, ভবিষ্যতেরও খবর দেয়? এক সাহাবীর থেকে জিজ্ঞেস করলেন। সাহাবী বলছেন, কেন, যাও মসজিদের ভিতর, উনিও এখন বয়ান দিচ্ছেন, শোনো। সে রাখাল ইহুদি ছিল, সে বসে বসে নবীজির আলোচনা শুনলো, আগামীতে কি হবে না হবে, কিয়ামত পর্যন্ত নবীজি কিয়ামতের আলামতগুলো বয়ান করতেছেন। সে শুনে বলে, বাঘের কথার সাথে তো মিল আছে দেখি। সে আলোচনা শোনার পর নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গুণগান দুনিয়ার কোনো মানুষ থেকে আমি শুনি নাই, আমি আপনার শান শুনেছি বনের বাঘ থেকে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, কোনো সন্দেহ নেই, আমাকে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন মারহাবা। মারহাবা। ওই ইহুদি আর ইহুদি নাই, নবীজির এলমে গায়েবের তত্ত্ব পেয়েছে ইহুদি কার থেকে? বাঘ থেকে। বরাবর গিয়ে বাঘের কথার সাথে নবীজির বাস্তবতা যখন মিলে গেল, সেও আর দেরি করল না মুসলমান হইতে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর শানে যেমন তেমন কথা বলছে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন।